আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে অবশ্য আমি চাটা খেয়ে নিয়েছি, আমার বোনও। তারপর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাটা তুলে আমি রান্না বসিয়ে দিলাম। সকালেই আমি উঠে মুরগিটা আগে ভিজিয়ে নিয়েছি, আর আমি এখানে একটু তরকারি রান্না করে তারপরে আমি বাইরে যাব। যেহেতু আম্মু ওষুধ খাবে, তাই আজকে মুরগির তরকারিটা রান্না করব, আর রাতে যে তরকারিগুলো বেঁচে গেছে এগুলো দিয়ে খাওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আর দেখেন, আজ আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি। মুরগিটা আমি কেটেই নিয়েছি, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আমার একটু বাইরে যাব, আর জানি না বাইরে থেকে কখন আসতে পারবো, অনেকগুলো কাজ হাতে। রান্নাটা শেষ করে তারপরে আমি বের হয়ে গেলাম, আর বাইরে হইতেই আমার চোখে পড়লো একটি বেলুম্বু গাছ। দেখতে মাশাআল্লাহ অনেকগুলো বেলুম্বু ধরেছে, আর বেলুম্বুর টক খেতে অনেক ভালো লাগে। আমি আমাকে বলছি যে দেখো কত বেলুম্বু গাছে, অনেকগুলা, মানে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আমি একটু বাইরে যাব, প্রথমে আমি দোকানে যাব, সেজন্য আমার মাকে সাথে নিয়ে নিলাম। মা দোকানের কাজটা শেষ করে তারপরে আমি ব্যাংকে যাব একটু। আর আজ আমার দুটো ব্যাংকে যেতে হবে, প্রথম ব্যাংকে কাজ শেষ করে তারপরে দ্বিতীয় ব্যাংকে যেতে হবে। এরপরে আমাকে যেতে হবে রেজিস্ট্রি অফিসে, জানি না কখন আসতে পারবো, তাই একটু তাড়াহুড়া করে যাচ্ছি। আর আজ রোদের মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। পরে বাসায় এসে আমার আম্মু বলতেছে ওনার সুপারির মশলা শেষ হয়ে গেছে। আর ওনার সুপারির মশলা শেষ হলে ওনার একদম মাথা নষ্ট হয়ে যায়, তাই ওনাকে আগে আমি এগুলো বেজে তারপর ব্লেন্ডার করে গুটে দেব। আর এই মশলাগুলো ছাড়া আমার আম্মুর একদমই চলে না, মানে 5 মিনিট পর পরই আমার আম্মুর পান খেতে হয়। পানটা মনে হয় ওনার মুখ থেকে একেবারে জন্য শেষ হয় না। আমার আম্মুকে লাখ টাকা দিলেও মনে হয় খুশি হবে না, যদি পান দিয়ে দেয় তাহলে মাশাআল্লাহ অনেক খুশি হবে। এগুলো বেজে আমি গুটিয়ে তারপরে একটু চাকে আমি রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু সকালে রান্না করেছি, সারাদিন আর রান্না হয়নি, দুপুরে এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো চিন্তা করলাম কি রান্না করা যায়। পরে আমি এই যে ভেন্ডিগুলো বের করে নিলাম। আর ভেন্ডিগুলো কি কাটবো বলেন তো, একটা ভেন্ডি ভালো হইতেছে তো আর একটা ভেন্ডি নষ্ট, এরকম হইতেছে, একদম শক্ত হয়ে গেছে। দেখেন আমি কাটতে পারতেছি না, এরকম শক্ত। অনেকগুলো ভেন্ডি আমার নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 1 কেজির মতো ভেন্ডি নিয়েছিলাম, এখন আমার হাফ কেজি ভেন্ডি শক্ত বের হয়েছে। তো আর কি করে, ভেন্ডিগুলো কেটে নিচ্ছে। ভেন্ডি দিয়ে ভাবছিলাম একটা তরকারি রান্না করব মাছ দিয়ে, কিন্তু সেটা আর হবে না, এই সবজিগুলোই রান্না করতে হবে। পরে চিন্তা করে দেখতেছি যে একটা সবজি দিয়ে তো আর খাওয়া হবে না, তো আমি ডাটা নিয়েছিলাম, ডাটাগুলো বের করে নেব। ডাটাগুলো বের করে আমি শুটকি দিয়ে রান্না করব। যেহেতু আমাদের ঘরে সবাই একটু শুটকি লাভার, আমাদের মানে একদিন যদি তরকারি খাওয়া একদিন শুটকি লাগেই। এরপরে সন্ধ্যার পরে তো অনেক কাজ রয়ে গেছে, রান্নাটা আগে শেষ করে তারপরে আমি মনে করছি অন্যগুলো কাজ করব। এদিকে ভেন্ডি কাটতেই আমার অনেকগুলো সময় লস হচ্ছে, কী আর করবো, কেটে পরে অনেকগুলো। এই তো আমি আলু শাক গুঁড়া বের করে নিয়েছিলাম, আমার বোন এগুলো নিয়ে এসেছিলো। পরে দেখি এগুলো একদম নষ্ট হয়ে গেছে ফ্রিজের থেকে, তো ওগুলো আমি ফেলে দেবো। ফেলে দিয়ে আমি ডাটাগুলো বের করে নিই। আগে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। আর দেখেন আমি বাসনটা একদম ধুতে পারছি না, কারণ যেহেতু আমার ডান হাতের সমস্যা, একদম অবস্থ। আমি এখন বাসন ধুতে গেলে অনেকটা কষ্ট হয়, এরপরে আমার কাপড় ধুতেও অনেকটা কষ্ট হয়, আগের মতো আমি ধুতে পারি না। এই হাতটা একদম আমি মানে অবশ হয়ে গেছে, তো একদম শক্তি পাই না, যাই পারি তাই দিয়ে করে। কাজ তো আর ফেলে রাখা যাবে না, কাজগুলো তো করতেই হবে। তো আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি যাই পারি। এরপরে আমি চুলাটা মুছে নেব, কারণ যেহেতু আমি এখানে শর্ট ভিডিও করব, তো আমি চুলাটা মুছে একটু ক্লিন করে নেব। বাসনটা আগে ধুয়ে নিই।
তো বাসনটা আমার ধোয়া শেষ হয়ে গেছে। যাই হোক, এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি শুটকিটা বসিয়ে দিলাম। আর শুটকিটা আমি সবসময় বলি একটু জাল দিয়ে দিই, কারণ জাল দিলে সুবিধা হয়, কাঁটাগুলো ফেলে দিতে পারি। তারপরে আমি শুটকিটা বসিয়ে আমি এখানে সবজিটা বসিয়ে একটু ঘরটা ক্লিন করে নেব, যেহেতু অনেক শুটকিটা জাল দিলে এই দেখেন আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো পানি আজকে আমি দিয়ে দিচ্ছিলাম, অল্প পানি দিয়ে শুটকিটা সিদ্ধ দিয়ে তারপর পানিগুলো দিয়ে দিলে একটু ভালো হয়। এই দেখেন শুটকিতে একটু কাটা পাওয়া যায় না। চাপা শুটকিতে দেখবেন অনেকগুলো কাটা হয় শুটকি যখন তরকারিতে দেওয়া হয়। অনেকে অবশ্য ব্লেন্ডার করে দেয়, কিন্তু আমি এইভাবে জাল দিয়ে দিই, তাহলে আমার একটু সুবিধা হয় রান্না করতে। তারপরে আমি সবজিটা বসিয়ে আমি বেসিনে চলে আসলাম। দেখেন আমার এই জুড়িটাতে ব্রাশ রাখা হয়, এই জুড়িটা অনেকগুলো ময়লা হয়ে গেছে, তো আমি জুড়িটা ধুয়ে রেখে দেব। আর দেখেন দুজন মানুষ হলে কি হবে, আমাদের ব্রাশের কোনো অভাব নেই। জানি না এতগুলো ব্রাশ জুড়িতে কিভাবে জমা হয়, এক একজনের মনে হয় 2টা করে ব্রাশ ব্যবহার করা হয়। এরপরে আমাকে একটু কমেন্ট করে বলবেন প্লিজ, এই যে বেসিনে পানের দাগগুলো পড়ে, এই পানের দাগগুলো কিভাবে উঠাতে পারবো। প্রতিদিন বিশ্বাস করেন 2বার করে আমি বেসিনটা ধুই, তারপরে আমার বেসিনের সুপারির দাগটা পড়েই রয়। আমি অনেক কষ্ট করে ছোটাতে হয় এগুলা। যেহেতু আমার বাসায় ওই সুপারি খাওয়ার মানুষ আছে, ধরেন আমার আম্মু আমার শাশুড়ি দুজনেই সুপারি খায়, এরপরে আমার দেবর এগুলোও সুপারি খায় মাঝে মাঝে। আর সব সময় আমার বেসিনটাতে এরকম দাগ লেগে যায়। অনেক কষ্ট করে এগুলোকে ছোটাতে হয়। কিভাবে সহজে আমি ছোটাতে পারি, কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর সবাইকে অবশ্যই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।